বাপেরা, আমি একজন কয়েকদিন ধরে অসুস্থ, তার উপরে 12 ঘন্টা গাড়ি জার্নি করে এসেছি। আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, আমি খুব জোরে জোরে বলতে পারবো না, আমি টুকটুক করে কথাগুলো বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। দয়া করে যেটা বুঝতে পারবেন না আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। বাবা, আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা আমার গলা নিয়ে বিচার করবেন না, আমার বলা নিয়ে বিচার করুন। ছোট্ট দুটো কথা আপনাদের বলে নিচ্ছি। কোরআনের মাহফিলে যখন বসবেন, কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো একটু ফলো করবেন। 1 নাম্বার হলো, যে জায়গায় বসেছেন জায়গাটা যেন পাক হয় এবং আপনার শরীরটা যেন পাক থাকে, আপনার কাপড়টা যেন পাক থাকে, এটা মাথায় রাখবেন। 2 নাম্বার হলো, অজুর ফরজ হলো 4টি। কয়টি বাবা? এই অজুর 4টে ফরজ প্রথমে আপনাকে জেনে নিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মাইদার মধ্যে আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, নামাজের জন্য যখন দাঁড়াবে সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধৌত করবে। 2 মুখমণ্ডল কত দূর ধৌত করবেন? চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। লোমের গোড়া শুকনো থাকলে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। যাদের ঘন দাড়ি আছে, অজু করার সময় একটু ভালো করে খেলাল করে নেবেন, নইলে অজু হবে না বাপ। 2 নাম্বার হলো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করো। এই কনুই পর্যন্ত ধৌত করলে হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার হলো, আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথামণ্ডল মোসা করো। 4 নাম্বার হলো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করো। এই হলো অজুর 4টে ফরজ। আজ আমি কোরআনের আলোচনা করব বাবা, এটা কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, তাই কোরআনের আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। 2 নাম্বার হলো, অজু করতে গেলে পানির প্রয়োজন। ডাক্তারে যদি আপনাকে পানি স্পর্শ করতে নিষেধ করে, আপনি অনেক কঠিন রোগে ভুগছেন, পানি ছোঁয়া যাবে না। কোরআন বলছে, সুন্দর উত্তর দিচ্ছে, দেখুন, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইন থেকে শুরু করে কিছুটা লাইন, সূরার নাম সূরায়ে নিসা। আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমরা যদি
পেশাব পায়খানা থেকে আসো, অথবা আউলা মাস্তুমুন নিসা, যদি তোমরা স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মা আন, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ হলো তিনটি। এক নম্বর হলো কিসের দ্বারা তায়াম্মুম করবেন? সঈদান তৈয়বান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। আর কি করবে? নিয়ত করো, এক নাম্বার। দু নাম্বার হলো হাত মুসা, মুখ মুসা করো, হাত মুসা করো। তায়াম্মুমের ফরজ হলো তিনটি। আর একটি ফরজ বলবো, সেটা হলো বাপেরা গোসলের ফরজ। মা বোনেরা গোসলের ফরজগুলো একটু জেনে রাখবেন। গোসলের ফরজ হলো তিনটি। এক নম্বর গড়গড়া সহ কুল্লি করা। দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। তিন নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। এই হলো তিনটে ফরজ। অজুর ফরজ চারটে বললাম, তায়াম্মুমের ফরজ তিনটে বললাম, গোসলের ফরজ তিনটে বললাম। আমার বাপেরা, এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে করবেন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, আমার কোরআন যখন শুরু করতে যাবি, কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হয়? আউজ বিল্লাহ। কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলছেন 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8-9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নাহাল। ইজা করাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার আমার সাথে সাথে আউজ বিল্লাহ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়তে হবে, কোরআনের দলিল। বিসমিল্লাহটাও কোরআন থেকে পাবেন। সুলাইমান বিন দাউদ, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন, চিঠির প্রথমে লিখেছিলেন, ইন্নাকু মিন সুলাইমানা ওয়া ইন্নাকু বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নামালের মধ্যে আল্লাহ বলে দিলেন কি, প্রত্যেকটা কাজ যখন শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহ পাক বলেছেন, জবে যখন করবে, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা যখন জবে করবে, আল্লাহর নাম নিয়ে জবে করবে, আল্লাহর নাম দিয়ে প্রত্যেকটা কাজ শুরু করবেন। ঘুমাতে গেলে আল্লাহর নাম নেবেন, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম নেবেন, পায়খানায় গেলে আল্লাহর নাম নেবেন, পায়খানা থেকে বের হলে আল্লাহর গুণগান করবেন, শুতে গেলে, খেতে গেলে, বসতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আল্লাহর নামে শুরু করবেন। আর প্রত্যেকটা কাজে ভরসা করবেন আপনারা আল্লাহর উপরে। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না, একমাত্র আপনারা আল্লাহর উপরে ভরসা করবেন।
ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন কোনো কাজ করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সুতরাং তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, ভরসা যদি করে নামে উপকার, যদি ভরসা না করে নামে, আল্লাহর উপরে ভরসা যারা করে না আল্লাহ তাদেরকে পছন্দ করে না। যারা আল্লাহর উপরে ভরসা করে 100%, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, তাই আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবী প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, সব কাজেই নবী বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা প্রত্যেকটা কাজ যখন শুরু করবেন আল্লাহর নামে শুরু করবেন। নবীজি বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবী বলেন, যখন প্রত্যেকটা কাজ শুরু হবে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি শুরু করেছো ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। এ কথা যেন আপনার মাথায় সর্বদাই থাকে। তাই আল্লাহর আলোচনা করতে গিয়ে আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। সুতরাং আমার বাপেরা, যুবকদেরকে বলছি, তোমরা প্রত্যেকটা কাজে এক আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে আমার নিদর্শন অনেকগুলো আছে। আমার নিদর্শনগুলো যদি, আমার নিয়ামতগুলো যদি তোরা কলম দিয়ে লিখতে শুরু করিস, গাছের কলম দিয়ে লিখতে শুরু করবি, সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি করে লিখতে শুরু করবি, তথাপিও আল্লাহর গুণগান শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি গণনা করবেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো, গণনা করেও শেষ করতে পারবে না। তাই আপনাদেরকে বলছি বাপেরা, সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তাই বাপেদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর সবসময় আপনি পৃথিবীর কাউকে আপনার জীবনের শ্রেষ্ঠ হবে না, 2 জন আপনার জীবনের শ্রেষ্ঠ হবে, তবেই আপনি মুমিন হতে পারবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন, আমার রাসূল বললেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিস, ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পদ সব চাইতে আল্লাহর কাছে প্রিয় না হবে,
ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না। মনে রেখো, স্ত্রীর থেকে ভালোবাসবে আল্লাহকে বেশি, বাপের থেকে মায়ের থেকে ভালোবাসবে আল্লাহকে বেশি। আল্লাহ হলো সর্বপ্রথম ভালোবাসা, তারপরে হলো নবী, নবীকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমি বলছি, বাপ, আল্লাহ পাক কোরআনে বলছেন, তোরা আমাকে কেন মানবি, কেন মানবি? মহদীপুরের মানুষেরা আল্লাহকে কেন মানবেন আপনি? আল্লাহ কি দিয়েছে? আল্লাহ বলছে, আমি সব কিছু দিয়েছি। 1 নাম্বার, তোকে আমি সৃষ্টি করেছি। মানুষকে কিভাবে সৃষ্টি করেছে জানেন? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ কোরআনে বলছেন কি জানেন? তিনুন মানে মাটি, মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন মানুষকে। সেই মাটিকে হামাইম মাসনুন, দুর্গন্ধ কাদা, দুর্গন্ধ কাদা মাটি আগুনে পুড়িয়ে ঠনঠনে করেছেন। সলসলিন কাল ফাখর, এই দিয়ে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আমার বাপেরা, আর মানব জাতি সৃষ্টি হয় একটা সিস্টেমে। বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীতে আসে। যে পানিটা দেহ থেকে বেরোলে শরীর নাপাক হয়ে যায়, সেই বস্তু থেকে মানুষ তৈরি হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মানুষকে মাটি দেওয়ার পর মাটি কয়েকদিন পরে মানুষের দেহটাকে পুরোপুরি খেয়ে নেয়। কেন? কারণটা কি? শুনে নিন। মাটির মধ্যে যে উপাদানগুলি আছে মানব দেহের মধ্যে, সেই উপাদানগুলি আছে। এজন্য মানুষ মারা যাওয়ার পর তাকে যখন মাটিতে রাখা হয়, কয়েকদিন পরে মাটি তার দেহটাকে পুরোপুরিভাবে খেয়ে নেয়। বাপেরা, দেহটা যাতে মাটিতে টাটকা থাকে সেই চেষ্টা করুন। আল্লাহ বলছে, বান্দা শোন, তোকে আমি তৈরি করেছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে কি করেছি? আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে আলাদা করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। তারপরে হাড়ে আর মাংসে লাগিয়ে দিয়ে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। বাপেরা, মনে রাখবেন, 3টে জিনিস মানব দেহের মধ্যে পুরোপুরি আলাদা।
বলবেন কিছু? কেউ উঠে যাবেন না, সিন্নি আছে সিন্নি নিয়ে আগে দোয়া করে যাবেন, কেউ যাবেন না। হ্যাঁ বাবা, সিন্নি নিয়ে আখেরি দোয়া করে যাবেন। একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, খুব গুরুত্বপূর্ণ কথা। হয়তো অনেকে বুঝতে পারছেন না, তো কি গুরুত্বপূর্ণ কথা একটু খেয়াল করুন, করলে বুঝতে পারবেন। একটা প্রশ্ন করি বাপ, বলেন তো দেখি, আমি তো একজন পুরুষ। আরে ভাই বলুন না, আমি পুরুষ তো? আপনারা যারা বসে আছেন আপনারা পুরুষ তো? হ্যাঁ, আপনার আমার পার্থক্যটা কি? আমি শিক্ষাগত যোগ্যতা বলিনি, কর্মগত যোগ্যতা বলিনি, ওসব বলিনি। আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত যা আছে, আপনার পা থেকে মাথা পর্যন্ত তাই আছে। তাহলে পার্থক্যটা কি? শুনে নিন। শিক্ষাগত কথা বলিনি, আমি বক্তা আপনারা শ্রোতা, এটা বলতে চাইনি। আপনি 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 হাফেজ সাহেব, উনি মৌলানা সাহেব, এটা বলতে চাইনি। আপনি একজন ব্যবসায়ী, উনি একজন দোকানদার, এটা বলতে চাইনি। আপনার দেহের মধ্যে আমার দেহের মধ্যে সব আছে মিল, কিন্তু আল্লাহ পাক তিনটে জিনিস অমিল করেছে। কটা? তিনটে জিনিস মিল নেই। তিনটে জিনিস মিল নেই, প্রত্যেকের আলাদা। আমার তিনটে জিনিস আলাদা, আপনারও তিনটে জিনিস, প্রত্যেকের আলাদা। কি কি? এক নাম্বার, ব্লাড আলাদা, রক্ত আলাদা। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা কি আলাদা বলুন তো দেখি? ফিঙ্গারপ্রিন্ট। আর 3 নাম্বারটা কি আলাদা, কে বলতে পারবে? চোখ আলাদা। আর একটা কথা বলছি, আপনি যে বাপের ছেলে, আপনার বাপ আপনাকে চিনবে কি দেখে? ডিএনএ পরীক্ষা ছাড়াই চেনা যাবে। শোনেন, আল্লাহ পাক বাপের 4টে জিনিস দিয়ে আর মায়ের 4টে জিনিস দিয়ে, তাহলে কটা হলো? 8টা। আর আল্লাহ দেয় 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন। আজকের বাড়িতে গিয়ে আপনার ছেলেকে দেখবেন, আপনার মধ্যে 4টে জিনিস আপনার ছেলের মধ্যে পাওয়া যাবে। মিলবেই, 100% মিলতে হবে। হয় চোখ, নয় কান, নয় নাক, নয় জিভ, এই ঠোঁট, নয় হাতের আঙুল, নয় পায়ের আঙুল, 4টে জিনিস মিলবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার ছেলের 4টে মিলবে, বাচ্চিক্য। আপনার মেয়ের সঙ্গে আপনার স্ত্রীর 4টে জিনিস মিলবে, আপনার 4টে জিনিস মিলবে। আর আল্লাহ দেয় 5টা। আল্লাহ সকলের 5টা দেয় না, কাউকে 4টে দেয়, কাউকে 3টে দেয়, কাউকে 2টো দেয়, কাউকে 5টাই দেয়। পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দেয়। আবার আল্লাহ কাউকে কি দেয়? চোখ অন্ধ করে দিয়েছে, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না। 3টে তার খারাপ। মনে রাখবেন, এই আল্লাহ রব্বুল আলামিন 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করে। তো সেই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব জাতি আপনারা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীর সবথেকে
এই পৃথিবীর সবথেকে কঠিন ধাতুর নাম কি বলুন তো? লোহা। সেই লোহাকে গলিয়ে দেয় কিসে? আগুন। আর আগুন নিভিয়ে দেয় কিসে? পানিতে। আর সেই পানি পান করে কে? মানুষে। আর মানুষের হৃদয় হলো সব থেকে বড় কঠিন। সব থেকে বড় কঠিন হলো মানুষের হৃদয়। এজন্য আল্লাহ পাক কোরআনে বেশিরভাগ জায়গাতে বলেছেন হৃদয়ের কথা। চোখ কান সাথে হৃদয়ের কথা। হৃদয়ের গুরুত্ব খুব বেশি। অন্তরের কথা বলা হয়েছে। আল্লাহ পাক বাহ্যিক আকৃতি দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না। কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। কে ভালো জামা কাপড় পরেছো, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম। জি জি জি, কিছু বলবেন? কিছু বলবেন? কি করবো? আল্লাহ পাকের দেয়া নিয়ামত। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না। কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম। আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না। কে নামাজ পড়েছো, রোজা রেখেছো, এটা দেখে না। তো আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের নিয়ত দেখে, আল্লাহ পাক তোমাদের অন্তর দেখে। তো আমার বাপেরা, আপনারা নিয়তটা ঠিক করে এই মজলিসে একটু বসুন, অন্তরটা ঠিক করে একটু বসুন, তাহলে কোরআনের বাণী আপনাদের হৃদয়ে ঠিক পৌঁছাবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি কেবলমাত্র একজন মাধ্যম। আমার আগের বক্তা যিনি ছিলেন একটা মাধ্যম। হেদায়েতের মালিক হলো আল্লাহ। যে কজন বসে থাকবেন বাবা, সেই কজনকে নিয়েই আমি আল্লাহর কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব। আল্লাহ পাক কোরআনের একটি সূরা কি? আগে আল্লাহর কয়েক কটা কথা বলে নি। আল্লাহ পাক বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আমার নিদর্শনগুলো দেখবি, আর আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আল্লাহর নিদর্শন কালো ফর্সা, লম্বা বেঁটে, নারী পুরুষ, প্রত্যেকটাই আল্লাহর নিদর্শন। প্রত্যেকটাই। এই নিদর্শনগুলো নিয়ে একটু চিন্তা করো। ছোট্ট একটা কথা বলি, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? জোরে বলুন। কেন? ওই বললেন আল্লাহ দিয়েছে, ওই লাস্ট কথা ওটাই। কিন্তু বিজ্ঞান গবেষণা করে দেখছে, শুনে নিন, মানুষের ব্রেন নেবেন, মানুষের ব্রেনের ছবি নেবেন, আর গরুর ব্রেনের ছবি নেবেন, দেখবেন মানুষের ব্রেনের ভিতরে শিরার সংখ্যা অত্যাধিক, মানে অনেক, আর গরুর ব্রেনের শিরার সংখ্যা খুব কম। যার কয়েলের তার বেশি, যার শিরার সংখ্যা বেশি, তার আইকিউটাও বেশি, বুদ্ধিটাও বেশি। জোরে বলুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মেডিকেল সায়েন্স বলছে
কোনো মানুষের ব্রেনকে নিয়ে পায়ের শিরা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত শিরা আল্লাহ দিয়েছে সমস্ত শিরাগুলোকে নিয়ে যদি পরস্পর লাইন দেওয়া যায়, ডাক্তারিরা বলছে, বিজ্ঞান বলছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক মানব দেহের মধ্যে কি করেছে? হিউম্যান বডিজ, এ মানব দেহ নিয়ে আমরা কোনোদিন ভাবিনি। সেজন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলছে বান্দা তুই তোর দেহ নিয়ে একবার চিন্তা কর। আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক। আজকের যে ছেলেগুলো কোরআন মুখস্থ করেছে, ওই কোরআন শুধু মুখস্থ করেছে বাচ্চাগুলো, ওর মূল্য কি শুনলে অবাক হয়ে যাবেন। কবরে 5 জনের লাশ পচে না। কজন? সাথে কেউ বলেছে 6 জন। 1 নাম্বার হলো নবীদের লাশ কবরে পচে না, টাটকা থাকে। জোরে বলুন। 2 নাম্বার শহীদানদের লাশ কবরে পচে না। জোরে বলুন। 3 নাম্বার কোরআনে হাফেজের লাশ। কার? কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। বহু হাফেজ সাহেব মারা গেছে, 10 বছর 15 বছর আগে মারা গেছে, তাদের লাশ আজও কবরে টাটকা আছে। এজন্য ছেলেকে কোরআনে হাফেজ করাবেন। শুধু অন্যের ছেলে হাফেজ হচ্ছে বলে দেখে আপনি বসে থাকলে হবে না। আপনার ছেলেকে হাফেজ করাবেন, সাথে সাথে ইংরাজি শিক্ষা দেবেন, কম্পিউটার শিক্ষা দেবেন, বাংলা শিক্ষা দেবেন, আরবি তো শিক্ষা দিতেই হবে। 3 নাম্বার হলো কোরআনে হাফেজের লাশ। কোনো ছেলে যদি কোরআনে হাফেজ হয়, ওই ছেলেটার বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক নূরের টুপি পরাবে। শুধু তাই নয়, কোন কোরআনে হাফেজ যদি মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই হাফেজ সাহেবকে ডেকে বলবে, এদিকে এসো, তুমি আমার কোরআনকে সিনার মধ্যে রেখেছিলে, তুমি এই জান্নাতের প্রথম ধাপে দাঁড়াও, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, আর আস্তে আস্তে একটা একটা করে ধাপ বেয়ে বেয়ে উপরে উঠতে থাকো। জোরে বলুন। হাফেজ সাহেব বলে কি লাভ বুঝতে পারছেন? আপনারা তো মনে করেন শুধু কোরআন মুখস্থ করে। শুনে নিন, তওরাত হলো ইহুদিদের ধর্মগ্রন্থ। তওরাত কেতাব, গোটা তওরাত কেতাব এখন আর কেউ মুখস্থ করতে পারে না। ইনজিল কেতাব, গোটা ইনজিল কেউ মুখস্থ করতে পারে না। জবুর কেতাব, গোটা জবুর কেতাব কেউ মুখস্থ করতে পারে না এখন। তওরাত হলো 1000 পারা। কত? 1000 পারা। জবুর হলো 150 পারা। ইনজিল হলো 27 পারা। এই 3টে ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করতে পারে না, কিন্তু কোরআন হলো 30 পারা। আজকের এই 5টা বাচ্চা গোটা কোরআনটাকে হৃদয়ের মধ্যে দিয়ে দিল। একে দিল আল্লাহ। শুনে রেখে দিন, হাফেজ সাহেব জেসে হতে পারে না, মৌলানা জেসে হতে পারে, হাফেজ কিন্তু সকলে হতে পারে না। 29 পারা কোরআন মুখস্থ করেছে, করে মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে 10 বছর পরে টোটো চালাচ্ছে। 29 পারা মুখস্থ করে কি আপনারা ভাবছেন? মনে রাখবেন, এই কোরআন
জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর হৃদয়ে দিয়ে গিয়েছিলেন। আর সেই কোরআনকে একটা বাচ্চা ছেলে বুকের ভিতরে রাখছে, মানে মনে রাখবেন পৃথিবীর সমস্ত জিনিসের নিগুড় তথ্য রয়েছে কোরআনের ভিতরে। গোটা কোরআনটা রয়েছে একটা ছেলের হৃদয়ে। মনে রাখবেন ওই ছেলেটার সম্মান হলো পৃথিবীর সব থেকে সম্মানিত হলো ওই লোকটি যে গোটা কোরআনকে মুখস্থ করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, আপনারা তো সব প্রধান করেন, নেতা করেন, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, আপনারা এইসব মিনিস্টার করেন, তাই তো? শুনে নিন, এদের কি ডিগ্রি কোয়ালিফিকেশন আছে থাকে জানা আছে আমাদের। আল্লাহর নবী মন্ত্রী করতেন কাদের জানেন? শুনে নিন, আল্লাহর নবী মন্ত্রী করতেন কাদের? যারা কোরআন সম্পর্কে ভালো বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারাটা যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা মানে করে বুঝতে পারে আল্লাহ কি বলছে, তাহলে ওই ব্যক্তিকে গভর্নর বানানো হতো, মন্ত্রী বানানো হতো। আর আপনারা এখন কি চলছে দেখুন, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, আমরা দেখছি, তাই তো নাকি? আমরা এখান থেকে বসে কি করছি? হাউমাউ করছি। কিন্তু শুনে নিন, ফিলিস্তিনে যুদ্ধ হবে, ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, আল্লাহর নবী বলেছেন ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ যতদিন না হবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। যতদিন না ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে নবী, সেই যুদ্ধটা কাকে কেন্দ্র করে হবে? বলল, কিচ্ছু কোনোটাই নয়, একটা জিনিসকে কেন্দ্র করে ঝামেলাটা হবে, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে নিয়ে। সেই সময় তোমরা দেখবে, শুনে নিন, আজকের মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, বোমাবাজি হচ্ছে, আর আপনারা খালি টিভিতে দেখছেন। দেখে লাভ নেই। ওই হাদিসকে নিয়ে আপনি ভাবুন, চিন্তা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা মুসলমানদের যুদ্ধ হবে, ইহুদি মুসলমানের যুদ্ধ হবে। প্রথমে মুসলমানরা মার খাবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? বুঝতে, এই যুবক ছেলেরা, যার চলে যাবার দরকার হবে চলে যাবে, যার বসার দরকার হবে বসবে। আমি কারোর অনুরোধ করব না, কারণ আল্লাহর কোরআন নবীর হাদিস বলবো। যার কপাল ভালো হবে সে শুনবে, যার কপাল পুড়বে সে উঠে চলে যাবে। পরিষ্কার কথা বলে গেলাম। যদি কোনো জরুরতের জন্য যায়, কোনো কারণে যদি যায়, আলাদা ব্যাপার। যদি আমার গলার টোন নিয়ে আজকের বিচার করে চলে যায়, তোমার মতো শ্রোতা আমি ঘৃণা করি। বাবা, আমি বাস্তব কথাটাই বলছি, শুনে নেন। অসুস্থ মানুষ প্রথমে চিল্লে জোরে বলতে গেলে কষ্ট হয়, তাই টুকটুক করে বলি মানুষকে। শিক্ষিত লোক যারা, তারা ঠিক বুঝবে। মূর্খগুলো আমার বক্তব্য বুঝতে পারবে না। এজন্য আমি বলে দিই গো বাপ, খারাপ সেন্স নেবেন না। এই বাচ্চারা, এই যুবকেরা, ভালো করে শুনে নাও। আজকে ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। আচ্ছা, ইহুদিদের সঙ্গে যুদ্ধটা হবে কেন? আরো তো জাতি আছে পৃথিবীতে, এই বলো না বাবা, নেই? আরো জাতি আছে, অন্য কোন জাতির কথা নবী বলল না, ইহুদিদের কথা বলল কেন? ইহুদিরা কি করেছে এমন? শুনে নি,
এই পৃথিবীতে ওই ইহুদি জাতিরা হলো সব থেকে বড়ই নিকৃষ্ট জাতি। ওরা হলো প্রত্যেক নবীকে ওই ইহুদিরাই মেরেছে। কোন নবীর কথা বলবো মারেনে? কোন নবীর কথা বলবো মারেনে? ঈসা নবীকে ওই ইহুদিরা মারল, একটা ঘরের মধ্যে আটকালো। সেই ঘরের ভিতরে 12 জন লোক ছিল ঈসা নবীর সঙ্গে। কতজন? এই পয়েন্টগুলো মনে রাখো বাবা, 12 জন লোক। আচ্ছা, মোহাম্মদ নবীর সঙ্গে যারা থাকে তাদেরকে আমরা বলি সাহাবী। কি বলি? আর ঈসা নবীর সঙ্গে যারা ছিল তাদের বলে হাওয়ারি। কি বললাম? এটা মনে রাখো, হাওয়ারি। তো ঈসা নবী একদিন ঘরের ভিতরে বসে আছে, সঙ্গে 12 জন হাওয়ারি আছে। 12 জন হাওয়ারি বসে আছে। এমন সময় ওই ইহুদিরা, ওই বদমাইশরা ঘরটাকে ঘিরে ফেলেছে, ঈসা নবীকে মারবে। ঈসা নবী বলল 12 জনকে, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। গোটা ঘর ঘিরে ফেলেছে। আল্লাহ, ওরা আমাকে মারতে পারবে না, আমাকে আল্লাহ তুলে নেবে চৌথা আসমানে। তোমাদের মধ্যে কেউ আছো আমার জন্য জীবন দেবে আল্লাহর হস্তে? তো সকলে বলছে আমরা দিতে রাজি। প্রত্যেকেই বলছে আমরা দিতে রাজি। বলল দাঁড়াও, আল্লাহর ফায়সালার অপেক্ষা করি। এবারে করলো কি, ঘরের ভিতরে ওরা ঢুকে পড়ল। যেই ঢুকে পড়েছে, প্রচুর লোক ঢুকেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই ঈসা নবীর মতো দেখতে, মুখের কাটিংটা, হাতটা, ওদের মধ্যে একজন ছিল, ওই বাইরে যারা দলে লোক ছিল, সেও ঢুকে পড়েছে। ঈসা নবীকে আল্লাহ পাক তুলে নিলেন। কোরআনে আছে বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক ঈসা নবীকে তুলে নিলেন। আর ওরা মনে করেছে ওই ওদের সেই ছেলেটাকে, নিজে ওদের ছেলেটা বুঝতে না পেরে বলেছে এই হলো ঈসা, এই ঈসা, ধর একে। বলছে আরে ভাই আমি তোমাদের লোক। বলে আচ্ছা তুই ঈসা। বলে ওকে ধরে কুরুশবিদ করে বলল আমরা ঈসাকে হত্যা করেছি। ওয়ালাকিন সুব্বিহা লাহুম, কোরআনে আছে বাবা। এর তাফসীর খুব বড়, অনেক বড় তাফসীর, ব্যাখ্যা। ওই ইহুদিরা মারল। মুসা নবীকে মেরেছিল কারা? ওই ইহুদিরা। শুআয়ব নবীকে অত্যাচার করেছে কারা? ওই ইহুদিরা। ওই ইহুদি জাতি হলো আল্লাহর অভিশপ্ত জাতি। কোন নবীকে ওরা ছাড়েনি। জাকারিয়া নবীকে মারার পরিকল্পনা করেছে কারা? ওই ইহুদিরা। ইউনুস নবীকে মারার পরিকল্পনা করেছে কারা? ওই ইহুদিরা। আইয়ুব নবীকে ঘর থেকে বের করে দিয়েছে, গ্রামের থেকে বার করে দিয়েছে কারা? ওই ইহুদিরা। ওই জাতি ওরা হলো অভিশপ্ত জাতি। আর পৃথিবীর সব থেকে প্রতারক জাতি হলো ইহুদি। কোন জাতি? প্রতারক বোঝেন? প্রতারণা করা বোঝেন তো? মানুষের উপকার করলে তার বাঁশ দেয়, ওই জাতি। 1948 সালে, শুনে নিন, 1948 সালের আগে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না। হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে। 60 লক্ষ ইহুদিকে মেরে দেওয়ার পর গোটা কত ইহুদি রেখে দিয়ে বলে যাচ্ছে, হিটলার বলেছিল যে আমি সব কটাকে মেরে ফেলতে দিতে পারতাম, কিন্তু কেন রেখে গেলাম এই কটাকে? যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে এরা কতটা প্রতারক জাতি, চিহ্নিত করতে পারে। ফিলিস্তিনের লোকেরা, ওরা ওদের জায়গা দিয়েছিল বসতে।
এসে আশ্রয় চাইলো। শুনে নিন, আশ্রয় চেয়েছে, আমাদের মেরে ফেল দিচ্ছে, কি বলে, হিটলার মেরে দিচ্ছে আমাদের, তোরা আমাদের একটু জায়গা দে না ভাই, তোরা তো মুসলমান, তোদের মনে তো দয়া আছে। ফিলিস্তিনের মুসলমানরা করলো কি, ওদের একটু জায়গা দিল। ওরা চারিধার থেকে এসে খালি জায়গা কিনছে, জায়গা কিনে একটা আস্তে আস্তে করে আজকে সেই ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করছে। কিছু বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর নবী বললেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা প্রথমে একটু মার খাবে, তারপরে আল্লাহ পাক মুসলমানদের গায়বী মদদ দেবে, আর মুসলমানরা সেই যুদ্ধে জয়লাভ করবে। মুসলমানদের অর্থাৎ মারধরের কারণে মুসলমানদের ইমানি শক্তির সামনে ওই ইহুদিরা সব গ্রাম ছেড়ে পালাতে থাকবে। ওই ইহুদিরা সব গ্রাম ছেড়ে যখন পালাতে থাকবে, এমনকি ইহুদিরা পালাতে পালাতে পাহাড়ের গায়ে পাথরের পিছনে লুকিয়ে থাকবে, পাথরের পিছনে লুকিয়ে থাকবে। আর আল্লাহ পাক সেই সময় পাথরের জবানকে খুলে দেবে। পাথরও বলবে, এই মুসলমানেরা আয় আয় আয়, এই মুসলমানেরা আয়, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তুই ওকে মার। কিছু বুঝতে পারছেন? পৃথিবীর অভিশপ্ত জাতি হলো ইহুদি জাতি। ওরা করলো কি, আল্লাহর নবীদেরকে করলো কি, আল্লাহর বেটা বানালো। দলিল, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদি জাতিরা করলো কি, নবীদেরকে বলল আল্লাহর বেটা, বলল আল্লাহর বেটা। ইব্রাহিম নবীকে বলল কি জানেন, ইব্রাহিম নবী নাকি ইহুদি ছিলেন। খবরদার নয়, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না। কোরআনে আল্লাহ বলছেন, ঘটনাটা শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা আমার ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ, শুনে নিন। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় ইহুদিরা এসছে, খ্রিস্টানরা এসছে। আমার ভাষা বুঝতে পারছেন? ইহুদিরা এসছে, খ্রিস্টানরা এসছে, সামনে মুশরিকরা এসছে। কিছু বুঝতে পারছেন? তিনটে জাতি এসছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাহাস করবে, যুদ্ধ করবে, তর্ক হবে, তর্ক বিতর্ক হবে, আলোচনা হবে। কি নিয়ে আলোচনা হবে? ইব্রাহিম নবীকে নিয়ে আলোচনা হবে। আমি আপনাদের প্রশ্ন করছি, মেহেদিপুরের মাদ্রাসার এই জলসা কমিটির যে জলসার যে শ্রোতাগুলো আছে, বলুন তো দেখি, আপনারা মুসলিম না অমুসলিম? জোরে বলুন। মুসলিম। এক নম্বর হলো মুসলিম। আচ্ছা, কোন মুসলমান? হয়ে গেল। এই জন্য বলেছি, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে। শুনে যাও বাপেরা, কোন মুসলমান আমরা, আমরা কোন মুসলমান শুনে যাও। আজকে শুনলেই চমকে যাবে, কোরআনে আয়াত দিয়ে বলে দিচ্ছি। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় ইহুদিরা এসেছে। ডান দিকে আছে ইহুদিরা, বাম দিকে আছে খ্রিস্টানরা, নাসারারা, সামনে আছে মুশরিকরা। তিন ধর্মের মানুষ এসছে। নবী মুহাম্মাদের সঙ্গে বাহাস হবে, যুদ্ধ মানে তর্ক বিতর্ক হবে। কাকে নিয়ে তর্ক হবে? ইব্রাহিম নবীকে নিয়ে তর্ক হবে। কোন নবী? ইব্রাহিম নবীকে নিয়ে তর্ক হবে। প্রথমে ইহুদিদের যে বড় আলেম ছিল, ইহুদিদের বড় আলেম, তিনি কি বলছেন শুনুন। এই মুহাম্মদ, এই তুমি একটা কি ধর্ম প্রচার করছো গো? ইসলাম না কি ধর্ম? এ কোথায় পেয়েছো? এটা কোথায় পেয়েছো? যত মানুষদের ব্রেনগুলো খারাপ করে দিচ্ছ। তখন আমার নবীর ব্যবহারটা দেখুন, কি সুন্দর কথা। আমার নবী বলছেন, ভাই আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, আমার বাপ
ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। যেই বলেছে ইব্রাহিম নবীর ধর্মের উপরে আছি, তখন ইহুদিরা বলছে, এই ইব্রাহিম নবী তো ইহুদি ছিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ পুরো। ইব্রাহিম নবী ইহুদি ছিলেন? বলছে হ্যাঁ, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। ইহুদিরা বলল, যেই ইহুদিদের কথা শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে এদিকে খ্রিস্টানরা বসেছিল, নাসারারা, ওরা বলছে এই দাঁড়া, ইব্রাহিম নবী নাসারা ছিল, আমাদের ধর্মে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, একই নবী ইব্রাহিম, এরা বলে আমাদের, এরা বলে আমাদের। এবারে ইহুদি আর খ্রিস্টান ঝগড়া হচ্ছে, শুনে নিন ঘটনাটা। ঝগড়া হচ্ছে, ঝগড়া যখন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে পুরো চুপ। সামনে ছিল মুশরিকরা। মুশরিক মানে কাদের বুঝতে পারছেন তো? মুশরিক মানে মুশরিকরা। খুলে বলতে হবে আবার নাকি? আরে বাবা, মুশরিক কাদের বলে বুঝতে পারছো কি? হ্যাঁ, বাবা যারা ঠাকুর পুজো করে, হয়েছে? হ্যাঁ, মানে একাধিক একাধিক প্রভুর ইবাদত করে। ক্লিয়ার হয়েছে বাবা? হ্যাঁ, বাস এটা মনে রাখবেন, কেন মুশরিক মুশরিক করছি তো বুঝতে পারবে না, তাই বলছি। মুশরিকরা আছে, তো মুশরিকরা বলছে, মুহাম্মদকে বলছে, ভাই মুহাম্মদ একটা কথা বলবো কি? বলছে ইব্রাহিম নবী ইহুদিও নয়, নাসারাও নয়। ভালো কথা বলছি শোনো, ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, অর্থাৎ ইব্রাহিম নবী মুশরিক ছিল। মুহাম্মদ নবী চিন্তা করছে, এ তো মারাত্মক ফ্যাচাং। একই ইব্রাহিম, ইহুদিরা বলে আমাদের, খ্রিস্টানরা বলে আমাদের, মুশরিকরা বলে আমাদের, আমিও বলছি আমি ইব্রাহিম নবীর দলে। একটা মানুষের কতগুলো দল হয়? স্বাভাবিক। আরে ভাই বলুন না। ইব্রাহিম মুহাম্মদ নবী পুরো চুপ। কিছুক্ষণ পরে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে উত্তর দিয়ে দিল। এবার শুনে নিন, জিব্রাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এই আয়াতটাই বুঝিয়ে দিয়েছে কে মুসলমান। এবার শুনুন আয়াতটা কোথায় আছে। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিলেন না। ইহুদিরা পুরো চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না। খ্রিস্টানরা চুপ। তা কি ছিলেন ইব্রাহিম নবী? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। সামনে মুশরিকরা আছে, ওদের উত্তর দিচ্ছে ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। জোরে বলুন। তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? কি মুসলমান তো বটেই। কোন মুসলমান? হানিফ মুসলমান। আমরা হলাম হানিফ মুসলমান, আমরা হলাম হানিফ মুসলমান। হানাফি নয়, হানাফি আলাদা আর হানিফ আলাদা। হানাফি একটা মাযহাবের নাম, আর হানিফ কাকে বলে শুনে নিন, ভালো করে শুনে জানা। হানিফ কাকে বলে? হানিফ মানে হলো একনিষ্ঠ। কি? একনিষ্ঠ। হানিফ তাদেরকে বলে যারা এক আল্লাহর ইবাদত করে আর আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা বলে মানে। আবার বলছি, হানিফ কাদের বলে? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। আর হানিফ কাদের বলে?
যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে আর আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা বলে মানে। এবার আসছি, চলুন ইহুদিরা কি করে দেখি। ইহুদিরা এক আল্লাহকে মানে, ইহুদিরা কোনোদিন দুটো আল্লাহকে বিশ্বাস করে না, ইহুদিরা একটা আল্লাহকে মানে। কারণ বাবা ইহুদিদের ধর্মগ্রন্থ আমি পড়েছি, তাই আপনাদেরকে বলছি। ইহুদিরা এক আল্লাহকে মানে, কিন্তু সমস্যাটা কোথায় শুনে নিন। ওরা আল্লাহর সমস্ত নবীদেরকে রসুলদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছে কুল হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, আল্লাহর স্ত্রী নেই, আল্লাহর ছেলে নেই, মেয়ে নেই। ক্লিয়ার? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই, আল্লাহ হলেন একক। ইহুদিরা আল্লাহকে একক বলে মানে, কিন্তু ওদের একটা অভ্যাস খারাপ। কি ওরা বলে যত নবী রসুল এসেছে সব হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। উজায়েরকে বলে আল্লাহর বেটা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। তাহলে ইহুদিরা খাঁটি মুসলমান হতে পারলো না। হানিফ মুসলমান হলো কি? হানিফ মুসলমান হতে গেলে কি করতে হবে? এক আল্লাহকে মানতে হবে, আল্লাহর নবী রসুলদেরকে আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলে মানতে হবে। ওরা বলে আল্লাহর বেটা, তাহলে ইহুদিরা বের হয়ে গেল, হানিফ মুসলমান নয়। খ্রিস্টানদের ধারণা দেখি, খ্রিস্টানরা এক আল্লাহকে মানে। শুনে নিন, খ্রিস্টানরা এক আল্লাহকে মানে, কিন্তু ঈসা নবীকে বলে আল্লাহর বেটা, ঈসা নবীর মা মারিয়ামকে বলে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলুন। ওদের মধ্যে তিনটে দল আছে। এক দল বলে ঈসা আল্লাহর বেটা, আর এক দল বলে না ঈসা আল্লাহর বেটা নয়, ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলে না ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী।